হওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি আজ প্রথম ক্যাবিনেট মিটিং করেছেন আর সেখানে 6টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি ছয়? 1, 321 জন বিজেপি কর্মী খুন হয়েছিলেন, তাদের পরিবারের দায়িত্ব নিচ্ছে সরকার। দ্বিতীয় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জমি হস্তান্তর করা হচ্ছে বিএসএফকে, অনুপ্রবেশ রোখা অন্যতম একটা এজেন্ডা, আর সেই জায়গায় দাঁড়িয়ে বিএসএফকে রাজ্য সরকার জমি দিচ্ছে, সেই বিষয়টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃতীয়ত, আয়ুষ্মান সহ সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে জুড়ে গেল রাজ্য সরকার। চতুর্থ সিদ্ধান্ত, কেন্দ্রীয় প্রশিক্ষণে যোগ দেবেন আইএএস আইপিএসরা। 5 নম্বর সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গে কার্যকর হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। আর ষষ্ঠ সিদ্ধান্ত, সরকারি চাকরির আবেদনের বয়সের সীমা সেটা 5 বছর বাড়ানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন যারা আত্মবলিদান করেছেন, তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন তা আমরা দেব, সাথে সাথে এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব। আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না। কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়। যে ঘোষণাগুলো হয়েছে তার মধ্যে যেটা আম নাগরিক বাংলার মানুষের জন্য খুব কৌতূহলের জায়গা, সেটা হচ্ছে কোনো সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। আগের সরকারের যে সামাজিক প্রকল্পগুলো চালু ছিল সেই সমস্ত প্রকল্প বন্ধ হচ্ছে না, সেগুলো চালু থাকছে। তবে স্বচ্ছতার কথা বারবার বলেছেন শুভেন্দু অধিকারী, বর্তমান মুখ্যমন্ত্রী। তিনি বলছেন উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে, কোনো মৃত ব্যক্তি, কোনো অভারতীয় সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব। আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না। কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়।
বাংলায় বদলে বাংলার বা রাজ্যের যারা শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছেন তাদের মুখে হাসি ফুটেছে। তার কারণ বহু বছর ধরে নিয়োগ বন্ধ থাকা সরকারি চাকরিতে আবেদনের জন্য 5 বছর পর্যন্ত বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়। প্রথম ক্যাবিনেট বৈঠকের পর একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুব স্বাভাবিকভাবেই এ রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের মুখে চওড়া হাসি। অমিত শাহজি নির্বাচন প্রচারে রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। এক্ষেত্রে আপনাদের আরো একটা বিষয় মনে করাবো, নির্বাচনী প্রচারে এসে কর্মসংস্থান নিয়ে অমিত শাহ কি প্রতিশ্রুতি দিয়েছিলেন শুনবো আরো একবার। युवाओं की उम्र चली गई एग्जाम देने की, जिसमें हमारे बंगाल के युवाओं का कोई दोष नहीं था। मैं आज बताने आया हूं, भाजपा सरकार बनने के बाद युवाओं को नौकरी की आयु में 5 साल की मुक्ति भी दी जाएगी। সরকার আসার পর থেকেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে যে সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হলো একদম সাধুবাদ জানাই। প্রতিশ্রুতি মতোই কাজগুলো এগোচ্ছে। আগামী দিনে আশা করব যতগুলো প্রতিশ্রুতি এই সরকার দিয়েছিল সবগুলোই পূরণ হবে। 5 বছরের ছাড়, এই যে বয়সের ছাড় দেওয়া হয়েছে, অবশ্যই যারা 10 থেকে 15 বছর ধরে চাকরির কোনো দিশা খুঁজে পায়নি, বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েও পরীক্ষায় বসতে পারেনি, এমনকি দুর্নীতির জন্যও অনেকে টালবাহানা চলছিল, তো সেই জন্য এটা অবশ্যই দরকার ছিল। তাদের পাশে সরকারের থাকা উচিত, তারা যাতে পরীক্ষার সুযোগটা পায়, অবশ্যই সাধুবাদ জানাই। সেই সঙ্গে এটাও বলবো যে যারা চাকরিহারা হয়েছিল যোগ্য থেকেও, তাদের দিকটাও সরকার অবশ্যই দেখবে, সেটা আমরা আশাবাদী।